সাতক্ষীরাবাসী, বাংলাদেশের এটা দ্বিতীয় ফিলিস্তিন। অত্যাচারিত আপনারা সবচাইতে বেশি এই বাংলাদেশের 64 জেলার ভেতরে। এই জন্য আমার মনে হয় কিয়ামতের ময়দানে আল্লাহ যখন জান্নাত দেওয়া আরম্ভ করবে, সাতক্ষীরা দিয়ে আরম্ভ করবে আগে, কারণ এত অত্যাচার দেশে কোনো জেলায় হয় না। বোলডোজার দিয়ে আপনাদের ঘর বাড়ি ভেঙে দিয়েছে, এই জেলায় না, এই জেলা। অনেকেই মনে করে যে যারা জালেম এদের সম্পর্কে মনে হয় আল্লাহ কোনো খোঁজ খবর রাখেন। কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুস সালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে নবী, আপনি কি মনে করেন, ধারণা করেন যে জালেমদের সম্পর্কে আমার কোনো খোঁজ খবর নেই? বসেন, সময় আছে? আমি একটু ব্যস্ত, যদি অনুমতি দেন আমি চলে যেতাম, জাস্ট একটু আপনার সাথে পরিচয় করতে। ঠিক আছে, ঠিক আছে। আমাদের অভিভাবক এই থানার সম্মানিত ওসি স্যার এসেছেন। ওরা তো আরো দায়িত্ব আছে পুরা থানা মিলে, সুতরাং ওনার আরো কাজ কারবার আছে, চলে যাবে। দোয়া চাওয়ার জন্য এসেছে, মন থেকে দোয়া করছি, আল্লাহ ওরা ফানা লাকা যিকর। 5 মিনিট বসেন, বসেন, এখানে বসেন। এই পেছনে যারা দাঁড়িয়ে আছেন বসেন তো ভাই। কি গোড়া গোড়া কথা বলে রওশনের সাথে মতো। হে নবী, আপনি কি মনে করেন যে জালেমদের সম্পর্কে আমার কোনো ধারণা নেই, বা আমি একেবারে গাফেল হয়ে আছি তাদের সম্পর্কে? না, এই পৃথিবীতে সবচাইতে বেশি আমি আল্লাহ দৃষ্টি দিয়ে রাখি জালেমদের দিকে। মাজলুম যারা, হাদিস হচ্ছে ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, মুসলিম শরীফের হাদিস। নবীজি বলেন, পৃথিবীর মানুষেরা আর যাই করো, মাজলুমের বরদোয়াকে ভয় করো, কারণ সে যদি বরদোয়া দেয় আর আল্লাহর আরশের মাঝে পর্দা থাকে না, সরাসরি কবুল হয়ে যায়। আমরা সাদ্দাতের নাম শুনেছি, শুনেছেন না? দেখেছেন কোনোদিন? না। এই পৃথিবীতে আজরাইল ফেরেশতা যত মানুষের জান কবজ করেছে, ও 2 বার কেটে ফেলেছিল জান কবজ করতে গিয়ে, আর 2 বারই এই সাদ্দাতের ব্যাপারে। যখন সে জন্মগ্রহণ করেন, পানির ভেতরে সাগরে ভাসছিল, ওই সময় তার মার জান কবজ করেছিল আজরাইল। এই মহাসাগরে থই থই পানি চারিদিকে, একটা কাঠের উপরে বাচ্চাটা ভাসতেছে, ওই অবস্থায় মাকে আল্লাহ বিদায় করে দিলেন। আজরাইল বলেন যে আমি এই দিন কেটে ফেলেছিলাম, যে এ কি এরকম সিদ্ধান্ত। দ্বিতীয়, ও যখন জান্নাত বানিয়ে উদ্বোধন করবে, 22 বছর একাধারে শ্রম দিয়ে জান্নাতটা বানিয়েছে, 20,000 শ্রমিক কাজে লাগিয়েছে। আপনি চিন্তা করেন, 22টা বছর একটা জিনিস বানাচ্ছে, 20,000 মানুষকে কাজে লাগিয়েছে। তার নিজের আয়ত্তে যত সোনা রূপা ছিল তার দেশে, সব সেখানে কাজে লাগিয়েছে, এমন সুন্দর করে মন মতো বানিয়েছে। হযরত হুদ আলাইহিস সালামের কাহিনী এটা। নবী হুদ থেকে যা যা শুনেছে জান্নাতের বর্ণনা, ঠিক ওইভাবে বানিয়েছে। সব তো আর কমপ্লিট করা সম্ভব না, কারণ জান্নাত আল্লাহ এমনভাবে বানিয়েছে যেটা মানুষের চোখে কোনোদিন দেখে নাই, কোনোদিন কানেও শোনে না, এমনকি মানুষের হৃদয়ে কোনোদিনের কল্পনা উদয় হয় না, এমন করে আল্লাহ বানিয়েছে। 100 ভাগ বানাতে পারেনি, অন্তত বানিয়েছিল। যেদিন উদ্বোধন করবে ওই দিন আর সময় দেয়নি আজরাইল। আজরাইল বলেন, আমি ওই দিন কেঁদে ফেলেছিলাম যে এত শখের জান্নাত, আল্লাহ বলেন যে না, একে উদ্বোধন পর্যন্ত না, ওর চৌকাঠ পর্যন্ত যেন পা না লাগে। আমি তাফসীর ফি জিলালিল কোরআনে টিকায় পড়েছিলাম, তাবারির ভেতরেও আছে। এখানে 7টা কারণ লেখা আছে। আমার ওইগুলো উদ্দেশ্য না, আমার একটা শিক্ষা বের করার উদ্দেশ্য। এই সাদ্দাত নামে লোকটা তার এত শখের জান্নাত
পরিভ্রমণ করা, বসবাস করা, দেখা তো দূরের কথা, এই জান্নাতের চৌকাঠ পর্যন্ত স্পর্শ করার আগেই বিদায় নিয়েছে দুনিয়া থেকে। এই 7 কারণের ভেতরে একটা কারণ ও যখন জান্নাত তৈরি করে এলাকায় যেখানে যে সোনা রূপা পাওয়া যায় সব জোর করে নিয়ে আসছিল, কেড়ে যেভাবেই হোক। একটা বিধবা মহিলা, এতিম, মা বাবা নেই, স্বামীও মারা গেছে, তার কাছে 1 টুকরা সোনা ছিল। ওর যে সৈন্য সামর্থ্য আছে, লোকজন যে বলছে স্বর্ণ দেন, জান্নাত বানানো হবে বাদশার স্বপ্ন পূরণ করতে। ও বলছে আমার এই শেষ সম্বলটুকু নেবেন না, আমার স্বামী নেই, মা বাবা নেই, এইটাই আমার জীবনের সম্বল। ওরা তখন জোর করে ওর কাছ থেকে কেড়ে নেয় আর বলে না, বাদশার স্বপ্ন পূরণ করতে কারো দিকে তাকানো হবে না। এই মেয়েটা যখন মাটিতে গড়াগড়ি দিয়ে হাওমাও করে খেতেছিল, বলেছিল মাবুদ, আমি আজকে একা হয়ে গেছি, অসহায়, আমার শেষ সম্বলটুকু যে জালেম কেড়ে নিল, ওর স্বপ্ন সাধ তুমি পূরণ করতে দিও না। আপনি নবীর হাদিস কি বললাম? ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। মাজলুমের বরদোয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখবা, কারণ মাজলুমের বরদোয়া আর আল্লাহর ভেতরে কোনো ফারাক নেই, পর্দা নেই, হিজাব নেই, যা বলবে কবুল হয়ে যাবে, হয় 2 দিন আগে না 2 দিন পরে। মুফাসসির লিখেছেন অনেকগুলো তাফসিরে, সব একমত যে এই যে মহিলাটা বরদোয়া দিয়েছিল, একদিকে অসহায় এতিম আর একদিকে বিধবা, এই মাজলুম অবস্থায় যা বলেছে ওটা সঙ্গে সঙ্গে আরশে চলে গেছে। আজরাইল শেষ পর্যন্ত বলেছে না, আপনার আর সময় নেই, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন, সময় শেষ, 1 সেকেন্ডও দেওয়া হবে না। সাদ্দাত বলেছে, ফেরেশতা আপনাকে আমি চিনতে পেরেছি, আপনি আজরাইল, একটু সময় দেন, শুধু জান্নাতে পরিভ্রমণ করে চলে আসব, আমি বসবাস করব না। আপনি আমার জান কবজ করবেন, আমার কোনো অসুবিধা নেই, শুধু আমি একটু দেখবো যে কেমনভাবে বানিয়েছে 22টা বছর ধরে। ফেরেশতা ওই দিন বলেছে না, যত শখ করেন, যত আকাঙ্ক্ষা নিয়ে বানিয়েছেন, ভেতরে যেতে পারবেন না। এমনকি ও জোর করে ঘোড়ার পিঠ থেকে যখন লাফ দিতে যায়, তখন চৌকাঠ স্পর্শ করার আগে বাইরে পড়ে মারা যায়। আমি এখান থেকে শিক্ষা যে 7টা পেয়েছি, তার 1 নম্বর এইটা, ওই মাজলুম মহিলার বরদোয়া লেগেছিল, এই জন্য ওর স্বপ্ন সাধ আল্লাহ পূরণ করতে দেয়নি। এই পৃথিবীতে কোনো মানুষ যদি টার্গেট নিয়ে এগিয়ে যেতে চায়, আর ওই টার্গেটের পেছনে যদি কোনো মাজলুমের বরদোয়া থাকে, আর্তনাদ থাকে, চোখের পানি থাকে, জীবনেও সেই টার্গেটে আল্লাহ তাকে যেতে দেবে না। যদি দেয় তাহলে সূরা হুদ মিথ্যা হয়ে যাবে। যেভাবে হোক তাকে আল্লাহ ছেদ করে দেবে, কেটে দেবে। আপনি বলেন তো, সাদ্দাতের স্বপ্ন পূরণ করায় বাধা ছিল মাত্র একজন, অসহায় বিধবা এতিম মজলুম মেয়ে মানুষ। এই 15.5 বছর যারা দায়িত্বে স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছিলেন, কেউ বলেছিল 31 সাল, কেউ বলেছিল 41 সাল, এটা স্বপ্ন ছিল না? এ স্বপ্ন পর্যন্ত যেতে কত মানুষের বরদোয়া লেগে আছে আপনি টের পাচ্ছেন? কত মানুষের চোখের পানি লেগে আছে এর ভেতরে, কত মানুষের আর্তনাদ লেগে আছে, এমনকি আমার মা বাবার আর্তনাদও লেগে আছে। এই কথা বলছে, আমার ছোট মেয়েটার আর্তনাদ লেগেছিল ফারিহা জান্নাতে। এরকম হাজার হাজার এতিম সন্তান, যারা বিধবা মেয়ে লোক, স্বামী নেই, সন্তান নেই। এতগুলো মানুষের বরদোয়া যদি কারো পেছনে লেগে থাকে, ও টার্গেট পর্যন্ত যাবে কি করে আপনি বলেন? এই জন্য যেতে পারি না। এখান থেকে আমাদের শিক্ষাটা কি? আমরা আগামীতে যারা এই দেশের দায়িত্ব নিতে চাই, যারাই হোক, যাবে তো একজন, আসবে তো একদল, যারা আসবে তারা তাদের টার্গেট নিতে গিয়ে কোনো মানুষের ওপরে যেন জুলুম না করেন। কারণ জুলুম করে আপনি টার্গেট পর্যন্ত জীবনেও যেতে পারবেন না। সাদ্দাতকে যদি আল্লাহ যেতে না দেয়, আপনাকে যেতে দেবে কি করে?
আপনি কি সাদ্দাদের চাইতেও মহাশক্তিশালী হয়ে গেছেন? কারণ জালেমদের সম্পর্কে সবচাইতে বেশি খোঁজ কে রাখে বলেন তো? আরো জোরে বলেন। আল্লাহ বলেন ওদেরকে আমি একটু ছাড় দিয়েছি। কোন পর্যন্ত? ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, যেদিন চক্ষু উল্টিয়ে যাবে। তার মানে আজরাইলকে দেখেই মানুষের চোখ মুখ কিন্তু উল্টিয়ে যায়। আপনি মরণের বিছানার দিকে একটু তাকিয়ে দেখবেন, চোখ মুখ মনে হয় যে সব বের হয়ে যাচ্ছে। ওই সময় পর্যন্ত মানুষকে আল্লাহ একটু ছাড় দিয়েছে, কিন্তু কোরআন বলছে কোনো মানুষকে আল্লাহ একেবারে ছেড়ে দেয়নি। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয়। এই জন্য জালেম যেন আমরা অন্তত কেউ না হই। আগামীতে জালেমদের ব্যাপারে আল্লাহ সবচাইতে বেশি খোঁজ রাখে। আমি কোরআনে কারিমের সূরা শুরার 42 নম্বর আয়াতটা পড়লে সবচাইতে বেশি ভয় পাই। আল্লাহ বলেন আমি কিয়ামতের দিন নিজে মামলা দায়ের করব জালেমদের বিরুদ্ধে। আর বাংলাদেশে সবচাইতে বেশি হচ্ছে জালেম। এই কথা বলছে, হয় নফসের উপরে জুলুম করছে, নাই পরিবারের উপরে জুলুম করছে, নাই সমাজের উপরে জুলুম করছে, নাই রাষ্ট্রের উপরে জুলুম করছে, জনগণের উপরে। আপনি তাকান, যে কোনো এক ধাপে এক শ্রেণীতে আপনি পড়ে যাবেন। সুতরাং আমরা যেন জালেম না হয়। জালেমরা টার্গেট কার? আরো জোরে বলেন। ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস। আল্লাহ বলেন আমি নিজে মামলা দেব জালেমদের বিরুদ্ধে। আমরা আজ নিজেরা ব্যক্তিগতভাবে নফসের উপরে যারা জুলুম করছি, নফসের উপরে জুলুম কি? মন যা চায় মানুষ তাই করে, এটা নফসের উপরে জুলুম। মন এখন চাচ্ছে একটু উলঙ্গ নাচ দেখি, দেখলেন, এটা জুলুম হবে আপনার নফসের উপরে। মন চাচ্ছে অন্যের স্ত্রীর সাথে একটু গল্প করি, পরকীয়া প্রেমে লিপ্ত হয়ে গেলেন, এটা নফসের উপরে জুলুম। এ জুলুম তো এ থানায় নেই। এরকম কোন লাইনে যারা আছেন এই মুহূর্তে নাম্বারগুলো ডিলিট করে দেন। পরকীয়া প্রেমে যারা আছেন এই মুহূর্তে ডিলিট করা লাগবে। বলেন না বাড়ি যেয়ে হবে না, বাড়ি যেয়ে আপনি ডিলিট করবেন আপনি যদি মরে যান। আর ওই নাম্বার যদি আপনার মোবাইলে থাকে, আপনি মরে গেলেন, ওই মোবাইলটা ব্যবহার করবে আপনার ছেলে মেয়ে অথবা আপনার বউ। তখন মোবাইল হাতে নিয়ে বলবে ও এ 2 নাম্বার ছিল, এখনই ডিলিট করেন। যাদের যাদের এরকম উল্টাপাল্টা কাজে আছেন এই মুহূর্তে আপনি ডিলিট করে ভালো মানুষ হয়ে যান। নেন করেন। কারা কারা করছেন হাত তোলেন তো। আমার ভাইরা, আমাদের এই জুলুম থেকে নিজেকে বাঁচানো লাগবে। বিশেষ করে নফসের উপরে জুলুমটা মারাত্মক, এরপরে পরিবারের উপরে, সমাজের উপরে, জনগণের উপরে। যে যেখানে দায়িত্বে আছেন ওই জায়গাতে যেন অন্তত জুলুম করবেন না। আল্লাহ আমি সহ যারা এখানে এসেছি প্রত্যেককে যেন বাঁচিয়ে দেন, বলেন আমিন। আজকের এই অনুষ্ঠান যেহেতু শুধু মুসলমানদের জন্য না, দল মত নির্বিশেষে, এমনকি অন্য ধর্মের যদি কেউ এসে থাকেন আপনাকেও কোরআনে কারিমের কাছে ওয়েলকাম জানাচ্ছি। কোরআন শরীফ শুধুমাত্র মুসলমানদের না, এটা হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস, মানুষ পদবাচ্যে যারা বিবেচিত সবার জন্য কোরআন। এ কথা কার? সুতরাং অন্য ধর্মের যারা এসেছেন আপনারাও বসেন। আমরা তেলাওয়াতকৃত আয়াতে যা পড়েছি আরবিতে ওগুলো এখন বাংলায় ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। শুকরিয়া জানাচ্ছি এলাকায় এই প্রচণ্ড গরমে এখন তাফসির মাহফিল ওয়াজ মাহফিলের সিজন না, এটা সিজন থাকে শীতকালে, যেহেতু ওই সময় পাওয়া যায়নি আপনাদের সিরিয়াল, এই হিসাবে আপনারা এই গরমের সময়ও নিয়েছেন। এই সময় যারা দায়িত্বে আছেন তারা গান বাজনা দিতে পারতেন। এই এখান থেকে সরে বসে সরে 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 পেছনে মামুন বসে আছে, এখন ডিস্টার্ব হবে। আরো পিছান পিছান, আরো পিছান, আরো পিছান।
বাজনা না দিয়ে, গাজির গান, কালুর গান, কি গান মান শোনে মানুষ, ওসব না দিয়ে কোরআনে কারিমের একটা আয়াত বোঝার জন্যে এই আয়োজনে যারা টাকা পয়সা খরচ করলে, কিয়ামতের দিন 3টা জায়গায় টাকা খরচ করলে টাকার হিসাব দেওয়া লাগবে না। কোরআন প্রচারে, কোরআন প্রসারে, কোরআন কায়েমে, 2 নম্বরে পরিবারস্থ লোকদের জায়েজ আশা পূরণে, 3 নম্বরে যারা জিহাদের ময়দানে কাজ করে তাদের পেছনে। আমাদের টাকা এই সমস্ত জায়গায় তো খরচ হচ্ছে নাকি? হ্যাঁ, আমাদের এই টাকা পয়সা আল্লাহ যা দিয়েছে এই 3টা জায়গায় যদি খরচ হয়, কিয়ামতে যখন আল্লাহ জবাব নেওয়া আরম্ভ করবে, এই 3টা জায়গার টাকা পয়সার হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে না। বলেন সুবহানাল্লাহ। দরুদ আর সালাম পাঠ করছি আমাদের নবী, মানবতার মহান শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা কোরআনে কারিমের সূরা মারিয়াম 41 নম্বর আয়াতটা পড়েছি। তাফসীরুল কোরআন মাহফিল লেখা আছে। তাফসীর আকারে আমরা শব্দের দিকে তাকিয়ে কথা বলতে চাই, নাকি আমরা সাপের কাহিনী আরম্ভ করব? সাতক্ষীরার মানুষ এমনিতেই ইসলামী আন্দোলন, বিশেষ করে একামতে দিনের ঘাঁটি এই জেলাকে বলা হয় সারা বাংলাদেশে। এদের ঘরে খাবার না থাকতে পারে, কিন্তু এরা দিন কায়েমের জন্য এক পায়ে খাড়া আছে। কি আমি কি বেশি বলে ফেললাম? না, বাংলাদেশের সারা 64 জেলার মানুষ আমরা জানি যে বাংলাদেশের সাতক্ষীরা এটা ইসলামের জন্য একটা উর্বর জায়গা। সূরা মারিয়াম একটা মহিলার নাম। কোরআন শরীফের ভেতরে যে সমস্ত মহিলা